আমার কথা শোনার জন্য সকলকে স্বাগত জানাই। গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের যে মিটিংয়ের সাইডলাইনে যে মিটিংটি হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূসের সঙ্গে এই মিটিংটি অত্যন্ত অর্থবহ এবং গুরুত্বপূর্ণ একটি মিটিং। এই মিটিংয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে যে আমাদের যে টেনশন চলছে, ভারতের সঙ্গে আমার বাংলাদেশে যে একটা উত্তেজনা বা একটা টানাপোড়েন দূরত্ব চলছে, সেটা নিশ্চয়ই খানিকটা প্রশমিত হবে এবং ভারত এবং বাংলাদেশের সরকার, দুই সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে একটি যোগাযোগ বা সংযোগ স্থাপন হলো এবং বৈঠকটি ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব পরে হলরুমে ঢুকলেন এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে উঠে দাঁড়িয়ে এবং স্বাগত জানালেন। তো বেশ এইটা একে অপরের প্রতি অনেকটাই মানে সমান সমান একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম। আর উভয় পক্ষের স্বাস্থ্য সংশ্লিষ্ট যে বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হয়েছে। বাংলাদেশের কথাগুলো বলেছে, ইন্ডিয়া তাদের উদ্বেগের বিষয়গুলো বলেছে। সেক্ষেত্রে কিন্তু আসলে আমার কাছে মনে হলো যে এটা বেশ দারুণ একটা বৈঠক, যেটা এই সময় খুব প্রয়োজন ছিল। তো দর্শক, আমাদের উচিত হলো আমাদের 5 তারিখ পরবর্তী সময়ে স্থিতিশীল বাংলাদেশ তৈরি করার। সেই স্থিতিশীল বাংলাদেশ তৈরির জন্য একটা বিষয় হলো যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হয়ে আসা। ভারতের সঙ্গে আমাদের যে ভিসার প্রবলেম রয়েছে সেটা যাতে সমাধান করে ফেলা যায়। ভারতের সঙ্গে আমাদের যেসব বাণিজ্য সম্পর্কগুলো নষ্ট হয়েছে সেইগুলো স্বাভাবিক হয়ে যায়। এইগুলো আমাদের কি হবে, আমাদের একটা দেশের সঙ্গে তার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কগুলো কিন্তু আপনার চলমান রাখতেই হয়। এইটা হ্যাঁ, ভারতের এখন আমাদের যে বিষয়টা হলো যে আমরা তাদের সঙ্গে আর এই 15 বছরের মতো তাবেদারি করছি কিনা, বাংলাদেশ তাবেদারি করছে কিনা। তাবেদারি যদি না করে তাহলে তো কোনো প্রবলেম নাই। এইখানে সমানে সমান চোখ রেখে পররাষ্ট্রনীতি চলবে। তো সব মিলিয়ে বাংলাদেশের সাথে মানে ইন্ডিয়ার অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের যে বৈঠকটা, এটা বেশ সামঞ্জস্যপূর্ণ একটা বৈঠক ছিল এবং সে কারণে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে কূটনীতিকভাবে সফল এবং তাকে সেই কারণে একটা পুরো জাতির তরফ থেকে তাকে ধন্যবাদ দেওয়াই যায় যে উনি ওনার কূটনীতিক দক্ষতায় একটা এরকম একটা সম্মানজনক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধন্যবাদ সকলকে।